আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো এই তো গরম যেহেতু আসা শুরু হয়ে গেছে, মুকুট ফুল গাছেও কিন্তু খুব সুন্দর করে ফুল আসা শুরু হয়ে গেছে। তো যাদের বাগানে কাটা মুকুট গাছ আছে, এখন থেকে একটু করে খাবার দিবেন। একটু করে খাবার দিলে সরিষার খৈল যেন পানি যদি একটু করে দিয়ে যান বা একটু পটাশ জাতীয় খাবার দিয়ে যান, তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফলন পাওয়া শুরু করবেন। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তো থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব বা কি দেখাবো। তো আসলে আজকে কিন্তু আমার খুবই আনন্দ লাগতেছে। কারণ ফুলকপি কিন্তু আমি কিন্তু তেমন একটা চাষ করি নাই আমার বাগানে বা বাঁধাকপি। যেহেতু আমার বাগানটা ছোট, তেমন একটা জায়গা নাই। তো তারপরেও কিন্তু আমি কখনো এটা ট্রাই করি নাই। ৩ বছর আগে একবার কয়েকটা ফুলকপি লাগাইছিলাম। তো তখন হইছিল ২-৩ টা। তো তারপরে কিন্তু আর মাঝখানে লাগানো হয়নি। তো এবছর আলহামদুলিল্লাহ বাজার থেকেও চারা কিনে আনছি বা আমি নিজেও কিন্তু কয়েকটা পাতাকপির চারা করছি। তো মাশাআল্লাহ দেখা গেল যে সবগুলোই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ টিকে গেছে। আর ফুলকপি, বাঁধাকপির চারা কিন্তু তেমন একটা মরে না। যদি ঠিকভাবে লাগানো যায় সঠিকভাবে খুব সুন্দর করে কিন্তু ফলন পাওয়া যায়। আর আমার গাছগুলি লাগাতে অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ শীতের শুরুতে যদি লাগাতে পারতাম তাহলে হয়তোবা দেখা যেত যে একবার ফলন পেয়েও আবার ২য় বার আমি লাগাতে পারতাম। তো আমার গাছগুলি লাগাইছি প্রায় ১ মাস হবে। তো ১ মাসের মধ্যে পাতাকপি রেডি না হলেও ফুলকপি মোটামুটি একটা কিন্তু তোলার মতো কিন্তু রেডি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই যে গাছগুলো আমার দেখতেছেন সেটা কিন্তু আমার নতুন এই যে বীজ হাত থেকে চারা করে লাগানো এই পাতাকপিগুলা। আর এর আগে যেগুলি দেখলেন সেগুলি আমার বাজার থেকে কিনে আনা। তো তার মাঝখানে একটু বেগুন গাছের একটু যত্ন দেখিয়ে নেই। তো এই যে দেখেন নিচের দিকের পাতাগুলো কিন্তু আমি কিন্তু ফেলে দিতেছি। কারণ যত গাছ উপরের দিকেও বড় হবে তত কিন্তু নিচের দিক থেকে একটু পাতাগুলো যদি ফেলে দেই, তাহলে নিচের সাইডটা একটু আলো বাতাস পাবে। আর নিচের দিকে যে ছোট, ছোট ব্রাঞ্চগুলি আছে ১ থেকে ২ ইঞ্চি কিন্তু আমাদের কোনো শাখা-প্রশাখা রাখা যাবে না। আর এর আগে বেগুন গাছগুলোতে যখন ফুল আসা শুরু করছিল আমি কিন্তু কয়েকবার ফুলগুলা কিন্তু ফেলে দিছি। কারণ এখন যদি গাছ থেকে আমি যদি সবজি নেই তাহলে কিন্তু আমার গাছ আর বড় হবে না, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় ফুলগুলি ছোট অবস্থায় ফেলে দিবেন। যেহেতু বেগুন গাছে খুব ছোট থাকতে কিন্তু ফুল আসে। আর যখন দেখবেন এভাবে ৬-৭ পাতা হয়ে গেছে, গাছটা বড় হয়ে গেছে মোটামুটি, তো তখন আপনারা গাছের আগাটা কিন্তু এভাবে করে কেটে দিবেন। তো তখন দেখবেন যে সুন্দর করে কিন্তু আবার বেগুন গাছ থেকে আপনারা ফলন পাবেন। খুব সুন্দর করে শাখা-প্রশাখা বের হবে। তো যাই হোক উম তো নিজের আর এই যে দেখুন এখানে ফুলকপিটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ কত বড় হইছে। তো যদিও বা এখানে ফুল এখনো আসা শুরু হয় নাই, কিন্তু কপি গাছটা কত বড় হইছে। তো এটা কিন্তু আসলে চোখের দেখারও শান্তি। অ্যা নিজে কিছু করা, নিজের হাতে তৈরি করা সেটার কিন্তু শান্তি আলাদা। সেটা যেকোনো কিছুই হতে পারে। যে যেটা ভালোবাসেন কেউ সেলাই ভালোবাসেন, অ্যা কেউ হয়তোবা ঘর সাজানো ভালোবাসেন, কেউ গাছ লাগানো ভালোবাসেন, কেউ মানে যার যেটাই শখ আছে, যার যেটা শখ হয় সে সেটা যদি করতে পারেন, তো সেটা কিন্তু খুবই শান্তির একটা জায়গা, খুবই কিন্তু ভালো লাগে। তো আমার কিন্তু সবসময় গাছ নিয়ে থাকতে ভালো লাগে মোটামুটি। গাছ আমি খুব আগে থেকেই গাছ পছন্দ করি। তো আমি কিন্তু আগে সবসময় যখন আমার বাগান করার সুযোগ ছিল না, তখনও কিন্তু আমি দেখা যায় একটা মরিচ গাছ, একটা ফুল গাছ বা এ ধরনের কিন্তু গাছ মোটামুটি আমার কাছে থাকতো। গাছ কিন্তু খুব ভালোবাসতাম আমি বা এখনো বাসি। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো ইনশাআল্লাহ আমি আরো কিছু করার চেষ্টা করব। তো আগে বেশিরভাগ ফুল গাছ লাগাতাম। তো এখন দেখা যায় আজকে কয়েক বছর যাবত একটু সবজি গাছটাও লাগাই। তো এই তো আমার সেই জিনিস চলে আসছে সেই ফুলকপি। তা আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফুলকপিটা উঠানোর মতো উপযুক্ত হয়ে গেছে। যেহেতু টবে মাটি কম, তো ফুলকপিটা বেশি একটা বড় হবে না। কারণ এটা দেখেন একটু খেয়াল করলে দেখবেন ফুলগুলি কিন্তু উপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে। তো তার মানে হচ্ছে ফুলগুলা এখন আর চাপা থাকবে না, ফুলগুলো আস্তে, আস্তে ফুটতে শুরু করবে। তো ফুলগুলা যখন ফুটতে শুরু করে তখন কিন্তু আর তেমন একটা ভালো লাগে না। আর ফুলকপির বীজটা আমি কখনো দেখি নাই। তো YouTube এ যতটুকু দেখছি, এই ফুলগুলা ফুটে এখান থেকে কিন্তু আবার আপনার সরিষা ফুল বা মূলা ফুলের মতো কিন্তু স্টিক বের হয়, সেখান থেকে কিন্তু বীজ হয়। তো ইনশাআল্লাহ একটা ফুলকপি বীজ রাখার চেষ্টা করব। যেহেতু বীজ এখনো দেখি নাই কিভাবে হয় সরাসরি, সেটা আমি এবার রাখার চেষ্টা করব। যদি পারি ইনশাআল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। তো এই কপিটা সেজন্য আজকে উঠিয়ে নিব, এটা রাখবো না। তো দেখেন বেশি কিন্তু একটা বড় না। কিন্তু আমার আনন্দটা কিন্তু পাহাড় সমান।
কারণ নিজে লাগিয়েছি তো সেটা কিন্তু খুব সুন্দর ভালো লাগে। তো যারা এখনো বাগান শুরু করতে পারেন নাই বা বাগান করতে ভালোবাসেন, জায়গা কম আছে, তো তারাও চাইলে কিন্তু একটু করে কিন্তু শুরু করতে পারেন। আপনার যতটুকু জায়গা আছে তার মধ্যেই আপনি করুন। অ্যা সেটা যে আপনার এটাই করতে হবে সেটা কোনো কথা না। তো দেখেন এই যে ফুলকপিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইছে মোটামুটি। মাটি যেহেতু কম তো সেই তুলনায় মোটামুটি ভালোই হইছে। আবার মাটি কম বলতে আপনি যদি একটা ৫ লিটারের তেলের গ্যালনের মধ্যে লাগাতেন তাহলে কিন্তু এটা কিন্তু আরেকটু হয়তোবা বড় হতো। কারণ শিকড়টা একটা মাটি এক জায়গায় থাকতো সেই জায়গায় কিন্তু শিকড়টা কিন্তু খুব সুন্দর ছড়াতো আরকি। তো এটার মধ্যে যেহেতু আমার আরো অনেকগুলি গাছ আছে, তো খাবারটা দেখা যায় যে একটু ভাগাভাগি করে নিতে হইছে। তো যার কারণে এটা একটু বড়টা কম হইছে। তো যাই হোক এটা একটা আনন্দের বিষয়। আর এই যে খাবারটা যদি নিয়মিত দেন তো সেটার প্রমাণ আরেকটা জিনিস আমি তো প্রায় সময় আপনাদেরকে দেখাই বা আপনারাও দেখেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তো তারা তো জানেন আমি এই গাছ থেকে কতবার করে সিম হারভেস্ট করছি। আর একেকটা টবে আমার প্রায় ৪ টা ৩ টা ৪ টা করে সিম গাছ আছে। ৩ টা টবে আমার সিম গাছ। তো আলহামদুলিল্লাহ গাছ কিন্তু আমার কোনো অংশে খারাপ হয় নাই। যেহেতু অনেকে বলে যে ফলের ক্যারেটে একটার মধ্যে ১ টা বা ২ টা গাছ দিলেই যথেষ্ট। কিন্তু আমি কিন্তু একেকটার মধ্যে ৪ টা ৩ টা করে গাছ দিছি। তারপরেও কিন্তু মাশাআল্লাহ আ আমার গাছের অবস্থাও ভালো। আর ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো পাইছি। তো আলহামদুলিল্লাহ যদি আপনার গাছের নিয়মিত খাবারটা দিয়ে যান, ইনশাআল্লাহ আমি জানি আল্লাহ পাক চাইলে আপনার সেখান থেকে নিরাশ হবেন না। অবশ্যই আপনার সেখান থেকে ফলন পাবেন। তো সেই খাবারের মধ্যে অবশ্যই জৈব খাবার হতে হবে। কারণ রাসায়নিকটা যত সম্ভব আমাদের এড়িয়ে চলা ভালো। খুব বেশি দরকার না হলে রাসায়নিক দেওয়া ঠিক না। কারণ আপনার যেহেতু টবের মধ্যে মাটি সীমিত, রাসায়নিক যদি বেশি আপনি ব্যবহার করে থাকেন, সাথে দেখা যায় আপনার গাছটা সুন্দর হবে, ভালো হবে। কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা মাটির গুণাগুণটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনি যত জৈব খাবার দিবেন, আপনি যদি ফলন একটু কমও পান, তাহলে কিন্তু আপনার মাটিটা কিন্তু প্রতিবারে উর্বর হবে। আর মাটির মধ্যে কিন্তু তেমন কোনো ক্ষতিকারক কিছু থাকবে না। আর আপনার গাছও কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স বা কোনো কিছু থাকবে না। তো আমার এই গাছ থেকে তো আমি কতবার সিম হারভেস্ট করছি। আর এখনো দেখেন নতুন শাখা-প্রশাখা মাশাআল্লাহ বের হওয়া শুরু হইছে। আর এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ ফু ইয়া সিমের স্টিক গুলো বের হওয়া শুরু হয়ে গেছে। আর একটু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু কখনো সিমের স্টিক গুলা কিন্তু ভাঙি না। গোড়া থেকে আস্তে করে সিম কিন্তু আমি কিন্তু এভাবে করে নিয়ে নেই। তো সিম, বরবটি এই জাতের যে সবজিগুলো আছে, আপনারা কখনোই কিন্তু স্টিকটা ভাঙবেন না। স্টিকটা না ভেঙে গোড়া থেকে আস্তে করে আপনারা শুধু সবজিটা ছিঁড়ে নিবেন। সবজিটা যখন ছিঁড়ে নিবেন তখন সেই স্টিক থেকে আবার দেখবেন যে নতুন করে ফুল আসবে। ফুল আসার পরে সেখান থেকে আপনি আবার ফলন পাবেন। আর সেজন্য যদি খাবারটা ঠিকমতো দেন, তখন দেখবেন খুব সুন্দর করে কিন্তু আপনার গাছ থেকে ফলন পাবেন। আর দেখা যায় গাছ একবার ফলন দেওয়ার পরে গাছটা কিন্তু একটু দুর্বল হয়ে যায়। তো গাছেরও একটু রেস্টের দরকার আছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের গাছে একটু যদি একবার ফলন পাওয়ার পরে আমরা যদি না পাই আমাদের একটু মনটা খারাপ হয়। তো আসলে মন খারাপ হওয়ার কিছু নেই। গাছকেও একটু সময় দিতে হবে, একটু রেস্ট করতে দিতে হবে। তো আপনি আপনার কাজ করে যাবেন। সপ্তাহে ১ বার করে খাবার দিয়ে যাবেন গাছে, জৈব খাবার। গাছ ইনশাআল্লাহ আপনার আশা নিরাশ করবে না। তো এই যে দেখেন আমার এই যে সিমগুলা এখান থেকে কিন্তু আমি না হলেও ২-৩ বার করে সিম হারভেস্ট করছি। তো তারপরেও দেখেন এই স্টিকটার মধ্যে কিন্তু কোনো অংশে সিম কিন্তু আলহামদুলিল্লাহ কম আসে নাই। বড় সিম আছে, ছোট অবস্থায়ও সিম আছে, আবার কিন্তু ফুলও আছে। তো এই যে দেখেন এই যে স্টিকগুলা এগুলো কিন্তু সবই আমার কয়েকবার করে হারভেস্ট করা। তো দেখেন তারপরেও কিন্তু এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ফলন পাইতেছি। তো এটার একটাই কারণ ওই যে আমার খাবার। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে ১ বার ২ বার করে গাছে অবশ্যই খাবারটা দেওয়ার চেষ্টা করি। যদি আমার খুব জরুরি কাজ না থাকে তাহলে। আরেকটা জিনিস হচ্ছে পানি। শীতকাল যেহেতু আমাদের কিন্তু প্রতিদিন পানি দিতে হয় না গাছে। যেগুলো একটু বেশি বড় গাছ দেখা যায় দিনে ১ বার পানি দিলে হবে। আর ছোট গাছে তো অবশ্যই পানি সবসময় দিতে হয় না। ২ দিন ১ দিন পরও কিন্তু পানি দিলে হয়। তো এই ছোট জিনিসগুলি করে আমাদের কিন্তু অনেকটাই আনন্দ লাগে। আর যারা এখনো বাগান শুরু করেন নাই বা করতে চান, দেখে অনেক সময় ঝামেলা মনে হয়। যদি আপনি মন থেকে করতে চান, আপনার মন থেকে ভালো লাগে, আপনি একবার বিসমিল্লাহ বলে বা আল্লাহর নাম নিয়ে শুরু করেই দেখেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনি একটা যদি ফুল গাছ লাগান, আপনার মন চাইবে যে না আমি আরেকটা গাছ লাগাই। তো তখন দেখবেন যে আপনার যদি ফুল করতে ভালো লাগে তাহলে শুধু ফুল করবেন। আর যদি মনে হয় যে না সাথে আমি একটু সবজিও করি, আমার যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যেই করি। তো ইনশাআল্লাহ সেটাও পারবেন। তো ছোট জায়গার মধ্যে
গরমের সিজন আসতেছে, একটা করলা গাছ লাগাতে পারেন, একটু বরবটি গাছ লাগাতে পারেন। যেগুলো ছোট জায়গা থাকে সেগুলির মধ্যে কিন্তু এই ফলনগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু হয়। তো অত একটা বেশি খারাপ হয় না। তো এরকম বাগান করবেন, নিজের মনটাকে শান্তি দিবেন আর এরকম করে গাছ থেকে ফল বা সবজি সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের কষ্ট যা আছে সবই কিন্তু দূর হয়ে যাবে। এগুলি দেখলে কার না ভালো লাগে? আমাদের যেমন সন্তান দেখলে আমাদের অনেক ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। তেমনি গাছ কিন্তু একটা খুব সন্তানের চাইতে কোনো অংশে কম না। এটাকে কিন্তু আপনি যত যত্ন দিবেন, তত কিন্তু সে আপনাকে তার রিটার্ন ভালোবাসা কিন্তু আপনাকে ফেরত দেবে। আর আপনার যে মানসিক যে শান্তিটা পাবেন, সেটা হয়তোবা আপনি অনেক ক্ষেত্রে আপনার কোনো জায়গায় পাবেন না। তো আমার এই বেগুন গাছটা থেকেও কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু সবসময় ফলন পাই। তো আলহামদুলিল্লাহ এতটুকুতেই আমি সন্তুষ্ট আর এতটুকুতেই আমি খুব খুশি। অ্যা কারণ ফুলকপি খেতে, খেতে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি শীতের। তারপরেও যেহেতু আমি আমার বাগান থেকে একটা কপি আমি আজকে উঠাতে পারছি ছোট্ট হলেও, তো আমার কিন্তু আনন্দ কিন্তু অনেক বেশি। তো চলুন দেখি আজকে কি, কি হারভেস্ট করলাম। তো কিছু সিম হারভেস্ট করলাম। আর একটা ফুলকপি তো দেখলেন, আর ২ টা টমেটো। তো পরে আরেকটা টমেটো অবশ্য আমি ছাতা করে ছিঁড়ে নিছি। তো এটাতে কিন্তু মোটামুটি আজকের মতো আমার হয়ে যাবে। কারণ আর এসে কচি সিমগুলা কিন্তু ভর্তা কিন্তু করতে গেলে মোটামুটি কিন্তু ভালোই লাগে। একটু ভর্তা করলে একটু কাঁচামরিচ দিয়ে বা একটু সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই সুন্দর ভালো লাগে। তো যাই হোক কারা, কারা বাগান শুরু করছেন বা করেন নাই বা করতে চান, যদি কোনো পরামর্শ লাগে বা যদি কিছু জানতে চান, ইনশাআল্লাহ কমেন্টস করবেন। কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু সম্ভব। কারণ শুরুতেই সবার সবকিছু ভালো হয় না। করতে, করতে একটা অভিজ্ঞতা চলে আসে। তো আপনিও দেখবেন তখন আপনারও করার ইচ্ছা হবে, করার ইচ্ছা জাগবে। এখন হয়তোবা অনেকের ঝামেলা মনে হয়। কিন্তু যখন মন থেকে করবেন তখন এটাকে আর ঝামেলা মনে হবে না। মনে হবে যে আপনি খাবার না খেয়ে হলেও আপনার গাছগুলিকে একটু দেখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।